কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী জেলভরো আন্দোলন কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠিত হয় একটি পথসভা। সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি ও মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকেলে মেমারি স্টেশন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার। বক্তব্য রাখেন মিন্ময় ভৌমিক, কালু রায়, মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পীযূষ বিশ্বাস। পথসভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ বলেন, আগামী 10ই আগস্ট গোটা দেশব্যাপী সিআইটিইউ সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং বস্তি সংগঠন সহ কয়েকশো কৃষক এবং শ্রমিক সংগঠন সারা দেশব্যাপী জনজীবনের যে দুর্বিষহ অবস্থা, জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে তারা জেলা কেন্দ্রে, গোটা দেশের জেলা কেন্দ্রে আইন অমান্য কর্মসূচি পালন করবে, জেল ভরো কর্মসূচি করবে। তারই পক্ষ থেকে আমরা আজকে তার সমর্থনে এখানে অবস্থান পথসভা করছি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি, এই নীতিটাকেই যে আমরা টার্গেট করছি। কেন্দ্রীয় সরকারের যে নীতি, সেই নীতি কৃষক মারার নীতি। আপনারা দেখছেন শ্রম কোড যে বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে আজকে দাঁড়িয়ে যেমন ছাত্ররা আন্দোলন করছে শিক্ষা ক্ষেত্রকে রক্ষার জন্য, তেমনি গোটা দেশ জুড়ে কৃষকরা তাদের বেঁচে থাকার স্বার্থে, কৃষি জমিকে বাঁচানোর স্বার্থে তারা গোটা দেশ জুড়ে আন্দোলন করছে। আজকে আপনারা দেখেছেন যে ভোপালে কৃষক আন্দোলন কি চেহারা নিয়েছে। হরিয়ানার কৃষকদের আটকে রাখা হয়েছে হরিয়ানার সীমান্তে, দিল্লিতে আসতে দেওয়া হচ্ছে না। গোটা দেশ জুড়ে কৃষক, শ্রমিকরা এবং ক্ষেতমজুররা তারা আক্রান্ত, তাদের জীবন জীবিকা আক্রান্ত। আর সেই কারণেই গোটা দেশ জুড়ে আমরা জেল ভরো কর্মসূচির আয়োজন করেছি কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতিগুলো বাতিলের দাবিতে। যদি ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ না করতেন, এই আন্দোলন সরকার উৎখাতের আন্দোলনে রূপান্তরিত। নূর আহমেদের রিপোর্ট, সংবাদ মেমারি। আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে।